আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, তার সাথে সাথে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। সকালবেলা আজকে ম্যাগি বানাচ্ছি, তার কারণ অর্পণের আজকে সাংঘাতিক খিদে পেয়েছে, আর এখন বাজে সকাল 5টা। তো আজকের ব্লগটা তোমাদের সামনে নিয়ে আসলাম এই সকাল 5টা থেকে। তো আমার সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো সারাদিন কী করছি না করছি। আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে। দেখো সকালবেলা যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সেরে আমি একবার চলে আসলাম ছাদে। তো ছাদে এসে দেখছে যে এই গাছগুলো একটু বড় হয়েছে, খুব কম কম বাড়ছে। আর এই যে এখন এই যে সমস্ত আর বাদবাকি গাছগুলো আছে না, যেগুলো কিনা বড়ই হলো না, তো সেগুলো ভাবলাম যে এই মাটি থেকে তুলে রাখি। কারণ যেটুকু জোর পাক ওই 3টে গাছ বড় হয়েছে, 3টে গাছেই পাক, এরা ফালতু ফালতু ওই মাটির সার মাটি সমস্ত কিছু খাচ্ছে, তার থেকে বাবা তুলে ফেলি। তো দেখো সকালবেলা এই কাজকর্মগুলো সারলাম, যে পুঁই গাছ এক্সট্রা যেগুলো ছিল সেগুলো তুলে ফেললাম আর কি। আজকে বলে না, মানে রোজই সকালবেলা বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়ার কারণে ফুলগুলো কেমন চুপসে আছে। তারপরে আমি ফ্রেশ হয়ে চলে আসলাম সরাসরি রান্নাঘরে। রান্না অলরেডি আমি বেশ কিছুক্ষণ আগেই চাপিয়ে দিয়েছি। তো এই যে আবারও তোমাদের সামনে আস্তে আস্তে একটু দেরি করে ফেললাম। এদিকে ডাল সিদ্ধ চাপানো হয়েছে, আর ডাল সিদ্ধ বলতে ওখানে মুগের ডাল, আর এখানে এখন চাপালাম আমি পুঁই ডাঁটা দিয়ে নানান রকম সবজি দিয়ে একটা ল্যাবড়া আর কি। তো ওই আর কি ডালের সাথে দেখি একটা কোনো ভাজা করবো ইচ্ছা আছে, তবে কি করব, হয় বেগুনি না হয় যাই হোক কিছু একটা করবো এই টাইপের। কি করবি তাল দিয়ে? তালের বড়া বানাবো। তালটা অনেক দিন হলো নিয়ে আসা রয়েছে, একটু শক্ত ছিল, সেই রেখে দেওয়া ছিল ঢেকে ঢুকে ভালো করে। তো এই দেখো আজকে সকালবেলা আমি ফ্রিজ থেকে বার করেছি, করে রেখে দিয়েছি। যে সারাদিন আজকে মানে সেরকম তো কোনো কিছু করিনি, যে সকালবেলায় তালের পাল্প বার করে রেখে দেবো, তারপরে দুপুরের দিকে বড়া করব। সেই করে এখন দেখো সন্ধ্যাবেলা এখন সেটা ছাড়ালাম, কখন তালের পাল্প বার করবো, কখন বড়া করবো, বড়া করার ইচ্ছা আছে। দেখো তালের পাল্প দুটো আটিতে অলরেডি বার করা হয়ে গেছে, আর একটা বাকি রয়েছে। ঝটপট করে বেশ সুন্দর হচ্ছে। আর আজকে একদম পাতলা করে বার করে নিই, একটু ঘন রেখেছি। তার কারণ কি বলো তো, অন্যদিন বেশি সুবিধা হয় একটু ঘন রাখলে। আজকে একটু বড়া করবো, এর সাথে আটা ময়দা এসব কিছু মেশাবো, না করলেও হতো। আর তার পাতলা করলে কি হয় বলো তো, একটু তাড়াতাড়ি এই যে ঘষাটা তাড়াতাড়ি হয়ে যায়, মানে বার করতে সুবিধা হয়। তালের সেন্ট দেখো, তালের সমস্ত কিছু মানে ওই সব তালের পাল্প টাল বার করা হয়ে গেছে। এখন যাবো নিচে, তার আগে 2-1টা বাসন আছে সেগুলো মেজে নেবো, নিয়ে তারপর একবারে যাবো। দেখো আরো অনেকগুলো বাসন কোসন রয়েছে, কিন্তু কি হচ্ছে বলো তো, এইগুলো না আগে পরিষ্কার করে নি। কারণ ওই যে বললাম না, তালের সাংঘাতিক গন্ধ, তাল আর কাঁঠালের গন্ধ সারা মানে উপরটা হয়ে গেছে। তো যাতে যায় সেই জন্য যেগুলোতে লেগে আছে সেগুলো আমি পরিষ্কার করি। তারপরে ফুচকাচ অনেক বাসন আছে, সেগুলো পরে রাত্রেবেলা যখন গা ধুবো সেই সময় সব মেজে নেবো। দেখো আমি আর অর্পণ তো সন্ধ্যাবেলা বলো সকালবেলাও যখন আড়তে যায় তখন একসাথে বসে দুজন মিলে চা খেয়ে নিই। তো নিচে আর সেরকমভাবে চা খাওয়া হয় না, যদি মনে হয় না একটু দুধ চা করবো তখন একটু দুধ চা করে খাওয়া হয়। তো দেখো এখন হচ্ছে নিচে সবার জন্য চা করে নিচ্ছি। চাটা অলরেডি চাপিয়ে দিয়েছি, ওদিকে ভাত চাপিয়ে তারপর আমি তালে হাত দেবো। তো সেটা ভেবে আর কি চাটা করে নিলাম, যে একে একে আর কি কাজ সারি। তো চাটা ওদিকে চাপা দিয়ে এদিকে আমি আটাটা চালতে আসলাম। আর আটাটা নিয়ে ওই যে বড়াতে দিতে হবে আটা, তো সেই জন্য এই দেখো তালের পাল্প দেখেছো কি সুন্দর করে বার করেছি। তো যাই হোক এখানে বেশ কিছুটা আটা নিয়ে নিয়েছি, তার মধ্যেই দিয়ে দিলাম তালের পাল্প। এটা দিয়ে না রুটিও করা যায় জানো। তো রুটি করলেও কিন্তু খারাপ লাগে না একেবারে। তবে হ্যাঁ, আমার যেন তালের পাল্প দিয়ে মানে তালের বড়াটাই বেশি ভালো লাগে। বড়া বলতে ওই যে তোমরা অনেকে ফুলুরিও বলো, মানে তালের ফুলুরি বলো না অনেকে, ফুলুরি না ফুলুরি।
হ্যাঁ, তালের ফুলুরি। তো তালের ফুলুরিও বলো অনেকে, আর তবে আমরা বলি তালের বড়া। আর এ দেখো, এখন কিন্তু ওদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি। ওই রাত্রেবেলা একটু সিদ্ধ ভাত নানা রকম সবজি দিয়ে সেটাই চাপিয়েছি। আর আজকে তো বেশি কিছু করতে পারবো না। তালের ব্যাটারটা একটু ভালো করে বানাতে হবে, তালের বড়ার ব্যাটারটা, নয়তো ফুলবে না। তো সেই জন্য একটু কায়দা করে বসে নিয়ে ভালো করে ফেটাচ্ছি। ওদিকে এখনও ভাত কিন্তু আমার নামেনি। তার আগে আমি ভাবলাম ভাতটা হতে হতে এদিকে আমি বড়াটা শুরু করি। তো বড়া কিন্তু আমি তেলে দেওয়া অলরেডি শুরু করে দিয়েছি। দেখো, অনেকটা তেল নিয়েছি যাতে ওই কয়েকবার করলে হয়ে যায়। আর পুরো তালের পাল্প দিয়ে কিন্তু আমি বড়া বানাচ্ছি না, রেখে দিলাম বেশ কিছুটা, কারণ পুরোটা দিয়ে বানালে অনেকক্ষণ সময় লাগবে, প্লাস অনেক বড়াও হবে। কাকা, এই নাও, বাবার একটা, তোমার একটা। ডাকলে উঠে পড়বে। তুমি ওই কটা খাবো কেন? রাত্রে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখন এই যে বিড়ালের জন্য দিচ্ছি ভাত। তারা কালোটা, এটা বললো ভালো, এটা খেতে দিচ্ছে। ফাইনালি ঘরে আসলাম, যে আলু সিদ্ধ পটল সিদ্ধ একসাথে মাখা, আর ভাতটা হচ্ছে একটু পাতলা পাতলা রাখি, ঘি যাবে এর সাথে। অর্পণ খাবে, আজকে আমি ভাত খাবো না। দেখো, তালের বড়া, দুধটা আমার জন্য অর্পণ খেতে চায় না, ঢেকে রাখলাম। আর মোটামুটি সব কিছু কমপ্লিট হলো আজকের মতো। মানে আজকের সারাটা দিন এরকমভাবে গেল। তবে আমি আজকে বিকালবেলা খুব ঘুমিয়েছি। আর এখন আমি পুরোপুরি ফ্রেশ হবো, যেহেতু তালের কাজ মাজ করলাম। তো গা হাত পা এমনি বোঝা যাচ্ছে না কোথাও লেগেছে কি, কিন্তু লাগতেই পারে, তালের পাল্প টাল্প বার করার সময় এমনিতে গা হাত পায়ে লেগে যায়। তো যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে নিই। সকালবেলা যেমন ফ্রেশ হয়, সন্ধ্যাবেলা এমনি তো রাত্রেবেলা আমি প্রতিদিনই ফ্রেশ হই।